আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم সকলে জাইরি হাতের সাথে দেলার হাত তুলে মাবুদের দরবারে বলেন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন পবিত্র করুণাময় খোদা রহমতের নজরে তাকিয়ে দেখো আজ ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আনন্দের ঢেউ বইতেছে কারণ এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে চট্টগ্রাম বিভাগ জাকের পার্টির উদ্যোগে দাওয়াতি মহাজলসায় হিজবুল্লাহর মহাইমামের পবিত্র আগমন হয়েছে আমার বাবার পবিত্র আমাদের মাথার তাজ ডক্টর খাজা মেনুসা মিয়া সাহেবের পবিত্র আগমন উপলক্ষে আশিকান জাকেরান ভাই বোনের উৎফুল্ল ঘরে ঘরে আনন্দের বন্যা আল্লাহ এই পবিত্র আনন্দ গণমুহূর্তে তোমার হাবিবের উপর এক খত মিলাদ শরীফ পাঠ করলাম রব্বুল আলামিন হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া প্রিয় নবীজির নূরের রওজা মুবারক সোনার মদিনায় দয়া করে সব নজর পৌঁছায়া দাও নবীজির আলাউলাদ আলওয়াসব तमाम সাহাবাই کرام तमाम আম্বিয়াই کرام সকলের রূপে সব নজর পৌঁছায়া দাও আল্লাহ তোমার বন্ধুর পবিত্র রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে এক খত রব্বুল আলামিন কালাম ফাতিহা শরীফ পাঠ করলাম ভুল বেয়াদবি মাফ কর কোটি কোটি গুণে বাড়াইয়া জাকের ভাই বন্ধের চোখের পানির নজরানা আমার জিন্দা বাবার নূরের রওজায় দয়া করে সব নজর পৌঁছায় দাও আল্লাহ বাবার যত আওলাদ আমাদের পীর ভাই পীর বোন বাবার যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন সকলের রূপে সব নজর পৌঁছায় দাও বড় আম্মা হুজুর সাহেবানি হযরত পীর আম্মা হুজুর সাহেবানি শ্রদ্ধেয় বড় দুলা ভাই জান মাই আম্মা জান তালু জান খালামণি পাকুরিয়া বারগুরিয়ায় সকলের রূপে সব নজর পৌঁছায় দাও চার তরিকার চার ইমাম সার মাযহাবের চার ইমাম তরিকতের মাশায়েখগণ জমানার জিন্দা ওলি খাজানাতপুরীর নূরের হুজরা মুবারকে সব নজর পৌঁছায়া দাও আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় গানা যারা কবরে সকলের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের হাজিরা কবুল করে নাও দিন ইসলামের জয় দাও জাকের পার্টির পথে দাও আল্লাহ আমার বাবার আওলাদ আমার বাবার
পবিত্র স্থলাভিষিক্ত মহামান্য পীর দাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি বাবার দাদি পুত্রাধিকার হিজবুল্লাহর মহাইমাম জাকার পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। হযরত খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি, হযরত খাজা মেজু চাচা মিয়া মুজাদ্দিদি, খাজা পরিবারের সকলকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো। তোমার নামের লজ্জত, তোমার নামের মধু দাও, আর বিদায় বেলায় জবানে জারি করে দিও রাসূলুল্লাহর মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্ব ওলি ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজো ভাইজান মুজাদ্দিদি, মিয়া চাচাজান মুজাদ্দিদি, মেজো চাচাজান মুজাদ্দিদি, জাকের পার্টি, মেজো ভাইজানের আগমন, প্রধান অতিথির আগমন, মেজো চাচাজানের আগমন, মেজো চাচাজানের আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব ওলি ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, বিশ্ব ওলি ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, বিশ্ব জাকের মঞ্জিল জিন্দাবাদ, জিন্দাবাদ, জাকের পার্টি, জাকের পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, মিয়া ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ, মেজু ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ, মেজু চাচাজান মুজাদ্দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ, মিয়া চাচাজান মুজাদ্দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ, মেজু ভাইজানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মেজু ভাইজানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মেজু চাচাজানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মেজু চাচাজানের আগমন, চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কুমিল্লা বিভাগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হে অতিথি হে মহান, লাও 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 সালাম, হে অতিথি হে মহান, লাও 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 সালাম, লাও 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 সালাম, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, লাও 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 সালাম, বলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, বলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, বিশ্বনবী যেখানে আমরা আছি সেখানে, বিশ্বনবী যেখানে আমরা আছি সেখানে, জাকের পার্টি যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হে অতিথি হে মহান, লাও 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 সালাম, হে অতিথি হে মহান, লাও 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 সালাম, লাও 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 সালাম, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, লাও 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 সালাম, কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ব্রাহ্মণবাড়িবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জাকের পার্টির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্রফ্রন্টের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুবফ্রন্টের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব ছাত্রফ্রন্টের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কৃষক ফ্রন্টের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মৎস্য ফ্রন্টের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মৎস্যজীবী ফ্রন্টের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মহিলা ফ্রন্টের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্রী ফ্রন্টের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, উলামা ফ্রন্টের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব উলামা ফ্রন্টের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তালেবা ফ্রন্টের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বাল ফ্রন্টের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ফ্রন্টের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চট্টগ্রামের পক্ষ
লাল গোলাপ শুভেচ্ছা হে অতিথি হে মহান নো 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 সালাম হে অতিথি হে মহান নো নো নাও 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 সালাম হে অতিথি হে মহান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সকলে বসেন। সকলে বসেন। সম্মানিত চট্টগ্রাম বিভাগ জাকের পার্টির সর্বস্তরের নেতা কর্মী সমর্থক আশিকান জাকেরান মুমিন মুসলমান ভাই এবং বোনেরা, বিশেষ করে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের শান্তিকামী জনতা দীর্ঘদিন পর্যন্ত যে মহান অতিথির, যে মহান কান্ডারির, যে মহান ব্যক্তিত্বের অপেক্ষায় আমরা অপেক্ষামান ছিলাম, যার দিকে তাকাইলে ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধার আগুন নিবারণ হয়ে যায়, যার দিকে তাকাইলে অশান্তি থেকে মানুষ মুক্তি পায়, আমাদের সেই মহান অতিথি হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান বিশ্বলি আমার কেবলাজান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার, বিশ্বলি আমার কেবলাজান হুজুরের প্রতিচ্ছবি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব ইতিমধ্যেই তিনি আমাদের মধ্যে তার পবিত্র কদম মুবারক, তার মুবারকপূর্ণ কদম মুবারক তিনি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে রেখে চট্টগ্রাম বিভাগকে ধন্য করেছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষকে ধন্য করেছেন। তার সাথে সাথে আজকে আমরা অতীব ভাগ্যবান, একজন মুজাদ্দেদ নয়, আজকে আমাদের মধ্যে দুইজন মুজাদ্দেদ আগমন করেছেন। আমাদের মাথার তাজ এই দেশের লক্ষ লক্ষ যুব সমাজের প্রিয় ভাইয়ের আমার আশার স্থল, এই দেশের বেকার যুবকদের কর্মসংস্থান নিয়ে ইতিমধ্যে যিনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন, প্রিয় ভাইয়ের আমার আমাদের মাথার তাজ জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান, জাকের পার্টির সিপিএলটির সম্মানিত সিউ, আমাদের মাথার তাজ ডক্টর খাজা মেজু চাচা মিয়া মুজাদ্দিদি সাহেব আমাদের মধ্যে তিনি আগমন করেছেন। সুতরাং আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা বসে পড়েন, আর এখানে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা উত্তর পাশে চলে যান, মাঠের উত্তর পাশে দয়া করে চলে যান। আজ হাজার হাজার লক্ষ লক্ষ শান্তিকামী জনতা এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে হিজবুল্লাহর মহাইমামের ডাকে সাড়া দিয়ে তারা আজকে প্রমাণ করে দিয়েছেন এই দেশ ওলি আল্লাহদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এ দেশ ওলি আল্লাহদের দেশ। শুধু এই দেশের নির্যাতিত, নিপীড়িত, দুস্থ মানুষগুলো, অসহায় মানুষগুলো আজকে তারা যেই মানুষের অপেক্ষায় অপেক্ষমান ছিলেন, এই দেশের মানুষ চেয়েছিল এই দেশে একজন মহা ব্যক্তির শুভ আগমন হোক, এই দেশের একজন মহান ব্যক্তি যার বিরুদ্ধে, যার মধ্যে লোভ নেই, লালসা নেই, ক্ষমতার কোনো লোভে যিনি তার চরিত্র হরণ করে না, ক্ষমতায় যিনি আসক্ত নয়, মানবতার জন্য যিনি কাজ করে, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য যেই মানুষটি কাজ করে, এমন একজন ব্যক্তির অপেক্ষায় এই বাংলাদেশের 18 কোটি মানুষ ছিল। বিশেষ করে এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এমন একজন মানুষের অপেক্ষায় তারা ছিল। কথা বলুন ঠিক কিনা? আজকে সেই মহামানব আমাদের মাঝে আগমন করেছে। আমরা কি খুশি না বেজার? জবান খুলে বলেন আমরা কি খুশি না বেজার? সেই মহামানব আজকে আমাদের মাঝে
আমাদের মাঝে তিনি আগমন করেছেন। সুতরাং আমি আশা করি আমাদের দুঃখ দণ্ড আমাদের দূর হবে। প্রিয় ভাইয়ের আমার, এই দেশ থেকে মারামারি দূর হবে। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় একান্ত সচিব, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টি ঢাকা বিভাগের সম্মানিত সভাপতি এবং জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর সম্মানিত সভাপতি জনাব মুরাদ হোসেন জামাল ভাই, আমরা চট্টগ্রাম বিভাগ জাকের পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এবং জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের আমাদের মুন্সিগঞ্জ জেলার সম্মানিত সভাপতি এবং জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব শামীম হায়দার ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাকের পার্টি চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জাকের পার্টির ডোনার কাউন্সিলের সম্মানিত সভাপতি, যিনি আমাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, হেজবুল্লাহর মুহাইমামের অত্যন্ত স্নেহধন্য এবং জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আলহাজ আতাউর রহমান ভাই আমাদের মাঝে এমনি ভাবে উপস্থিত হয়েছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং জাকের পার্টি ঢাকা উত্তর জেলার সম্মানিত সভাপতি জনাব আলহাজ শামসুদ্দিন মোল্লা ভাই। আমরা চট্টগ্রাম বিভাগ জাকের পার্টির পক্ষ থেকে জাকের পার্টি কেন্দ্রীয় পরিষদ, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যগণ এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পার্শ্ববর্তী বিভাগ, আমাদের সিলেট বিভাগের সম্মানিত সভাপতি এবং হবিগঞ্জ জেলার সম্মানিত সভাপতি জনাব আবুল খায়ের বাবলু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা চট্টগ্রাম বিভাগ জাকের পার্টির পক্ষ থেকে তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, আমাদের অত্যন্ত প্রিয় ভাই, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের অত্যন্ত স্নেহধন্য জনাব মমিনুদ্দিন মোল্লা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার সাথে জাকের পার্টি ছাত্রপ্রণ, জাকের পার্টি যুবপ্রণ, জাকের পার্টি স্বেচ্ছাসেবক প্রণ, জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক প্রণ এবং জাকের পার্টি মৎস্যজীবী প্রণ, কিশোর প্রণ, শ্রমিক প্রণের অন্যান্য সহযোগী এবং বাস্তরা প্রণের সম্মানিত সম্পাদক মণ্ডলী উপস্থিত হয়েছেন। চট্টগ্রাম বিভাগ জাকের পার্টির পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনবী ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। মিয়া ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ। মেজো ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ। মেজো চাচা জান মুজাদ্দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ। মেজো ভাইজানের আগমন শুভেচ্ছা স্বাগতম, মেজো চাচা জানের আগমন শুভেচ্ছা স্বাগতম, মেজো চাচা জানের আগমন শুভেচ্ছা স্বাগতম, মেজো চাচা জানের আগমন শুভেচ্ছা স্বাগতম। হে অতিথি হে মহান, লাউ 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 সালাম, লাউ 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 সালাম। হে অতিথি হে মহান, চট্টগ্রামের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, কুমিল্লার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যার অপেক্ষায় আমরা অপেক্ষা মানছি না, আমাদের মাথার কাজ জাকের পার্টি মাননীয় ভাইস চেয়ারম্যান ভাই একটু লাগা দেন, একটু লাগা দেন ভাই, ভাই 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 একটু লাগা দেন। পাবেল ভাই, পাবেল ভাই, এই পাবেল ভাই একটু লাগা দেন। উপস্থিত নেতৃবৃন্দ সকলকে আমি অনুরোধ করছি আপনারা সকলে ধৈর্য সহকারে বসেন। পাবেল ভাই একটু লাগা দেন। এখনই আমাদের মাঝে বক্তব্য দেবেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, একটু পরে আমাদের জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার মোস্তফা হাসান মুজাদ্দিদি সাহেব বক্তব্য দেবেন। তাই সকলকে অনুরোধ করছি সুশৃঙ্খল ভাবে বসার জন্য, সকলে আপনারা সুশৃঙ্খল ভাবে বসুন। এখনই বক্তব্য দেবেন উক্ত মঞ্চে এই
মঞ্চে বক্তব্য রাখবেন জাতীয় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান নকশাউদ্দিন প্রফেসর এবং বাংলাদেশের গর্ব, বাংলাদেশের তরুণ অর্থনীতিবিদ জননেতা স্যার ডক্টর জালাল ফয়সাল আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন স্যার সালাউল ফয়সাল জাতীয় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলার গর্ব, বাংলার অহংকার, বাংলার জনতা স্যার ডক্টর সালাউল ফয়সাল বিনোদন স্যার। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সর্বপ্রথম হাজারো লক্ষ কোটি চার্জ করছি জাহানার মহাইমাম স্বাধীন বাংলার শ্রেষ্ঠ জাকের পাড়ি মহান প্রতিষ্ঠাতা ঈশ্বরীয় সভাপতি বাংলা মোহাম্মদ হাসপাতুল্লাহ নকশবন্দি নবাবের বাংলাদেশের পবিত্র করম মোবারক। একই সাথে কর্মসূচি আর্জ করছি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হেজবুল্লাহ ইমাম পিরজাদা হাজ খাজা মুস্তফা ইসমাইল মহাজিন সাহেবের পবিত্র করম মোবারকে। আজকের উপস্থিত জাকের পার্টি চট্টগ্রাম বিভাগের সম্মানিত সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত সংগ্রামী সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলার মূল দলের কমিটি, জাকের পার্টি মহিলা ফ্রন্টের সর্বস্তরের নেতৃবৃন্দ, জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট, জাকের পার্টি যুব ফ্রন্ট, জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট এবং অন্যান্য সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনী, একই সাথে সাংবাদিক ভাইয়েরা যারা উপস্থিত হয়েছে, জাকের পার্টি কুমিল্লা জেলা, নোয়াখালী জেলা, ফেনী জেলা, একই সাথে যারা দূরদূরান্ত থেকে কষ্ট করে এসেছে সকলের উদ্দেশ্যে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে 32 বছর আগে জামানার ইমাম, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি জাকের পার্টিকে প্রতিষ্ঠিত করে দিয়ে যায়। অনেকেই যারা আমার দাদার পরিচয় জানেন না, অনেকেই যারা অবগত নয়, আমি একটা কথা পরিষ্কার করে বলতে দিতে চাই যে আমার দাদা কোনোদিন নিজেকে কোনো সময় পীর দাবি করে নাই। উনি বলেছে আমি সামান্য একজন ক্ষুদ্র পরিসরের মানুষ, আমি ইসলাম প্রচার করতে আসছি। অনেকে যারা আমার দাদার ইতিহাসের ব্যাপারে জানেন না, আমি আপনাদের ছোট্ট করে একটা কথা বলতে চাই। দেখেন, আমার দাদার যে আব্বাজান হুজুর ছিলেন শেরপুর জেলায় পাকুড়িয়া নামে একটি গ্রামে অনেক বড় জমিদার বাবু সন্তান ছিলেন। আমার দাদার প্রায় 3500 একর জমি জমা ছিলেন। ওনার জন্মের পরে আমার দাদার বড় ভাই এবং আমার দাদা মিলে, আমার আলতাফ দাদা, 1920 সালে ফেব্রুয়ারি মাসে খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি শেরপুরে যায়। দুটি বাচ্চাকে দেখে বলে, বাবা তোমার 7 বছরের বাচ্চা, তোমার 10 বছরের বাচ্চাকে ইসলামকে পুরো প্রতিষ্ঠিত করার জন্য এই দুই বাচ্চাকে আমি আমার হেদায়েতের দায়িত্বে বাস্তবায়িত করার জন্য আমি নিয়ে যেতে চাই। মাত্র 7 বছরের বাচ্চা ছিলেন, মাত্র 10 বছরের বাচ্চা ছিলেন। দিন দুনিয়ার সকল স্বাদ, যত ভোগ বিলাসিতা, যত ইচ্ছে ছিল সবকিছু উৎসর্গ করে দিয়ে তিনার পীর কেবলাদানের কাছে সবকিছু উৎসর্গ করে দিয়ে যান। আমার শেরপুর জেলাতে আমার পরিবারের বর্গ যারা ছিলেন, তখন আমার দাদাকে সবাই বলেছিলেন যে নিশ্চয়ই জমিদার বাবুর সন্তান, নিশ্চয়ই তারা পাগল হয়ে গিয়েছে। যত জায়গা জমি ছিল, যত ধন সম্পত্তি ছিল, এই জমিদারের সন্তান আল্লাহর মেহেরবানিতে পথের ফকির বানানো আল্লাহ সবকিছু উৎসর্গ করে দিল। আমার দাদা আমাদের নসিহত করতে যে, বাবা আমি 3 দিন যাইতো, 4 দিন যাইতো, 5 দিন যাইতো, আমার মুখে কোনো খাওয়া পাইতাম না।
এক লোকমা ভাত খাইতাম, পুরো দিনে একটা লোকমা ভাত খেতাম। এই জমিদার বাবুর সন্তান একটা গাছের নিচে ঘুমাতেন প্রায় 40টা বছর। জীবনের যত স্বাদ ছিল সব উৎসর্গ করে দেয় একমাত্র ইসলামের নামে। খাজা এনায়েতপুরী বলেছিলেন যে বাবা, আজকে তোমার কষ্ট, আগামী দিনে তুমি বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এবং সেই প্রেক্ষিতে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আল্লাহ ঠিকই এই জমিদার বাড়ির সন্তানকে পথের ফকির বানিয়েছিলেন, কিন্তু তার 70 বছর পরে পুরা বাংলার নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য দান করেছিলেন। তো আমাদের মনে রাখতে হবে, সেটাই আমাদের ঐক্যবদ্ধ, সেটাই আমাদের শিক্ষা, সেটাই আমাদের নীতি, সেটাই আমাদের আদর্শ। আমি সবাইকে জাকেট পার্টির সদস্যবৃন্দদের বলেছি যে আমাদের প্রশংসা করলে বলি আলহামদুলিল্লাহ, আমাদের গালি দিলেও বলি আলহামদুলিল্লাহ। মহান মালিক আমাদের এত বড় দায়িত্ব দিয়েছে, সারা বাংলার জমিনে আমার পরিবার, আমি গর্ব করে বলছি না, কিন্তু যেই দায়িত্ব আপনারা দিয়েছেন, হযরত শাহজালাল বাংলার জমিনে আসে আজ থেকে 700 বছর আগে। মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমেদ সিরহিন্দি মোগল সম্রাট আকবরের বিরুদ্ধে ইসলামের জন্য রুখে দাঁড়িয়েছিলেন, শুধুমাত্র ইসলামের নেক আদর্শ, ইসলামের নীতি, ইসলামের মূল্যবোধ সংরক্ষণ করার জন্য। তো তাই মনে রাখেন, আমাদের রক্তের শিরায় শিরায় রয়ে গেছে ইসলামের চেতনা, ইসলামের মূল্যবোধ। দাড়ি ছোট হতে পারে আমাদের, আমার দাদা একটাই কথা বলতেন যে বাবা, তোমাদের লেবাসে নয়, খালি তোমাদের কর্মে পরিচয় দিবে ইসলামের মূল্যবোধ। তাই আমি ফতোয়া দিতে পারি, আমি ইংরেজিতে বক্তব্য দিতে পারি, আমি বাংলাতে বক্তব্য দিতে পারি, আমি স্প্যানিশে বক্তব্য দিতে পারি, আমি ফ্রেঞ্চে বক্তব্য দিতে পারি, আমি আজকে কম বেশি হলো আরবিতেও বক্তব্য দিতে পারি, কিন্তু আমার কর্ম যদি ঠিক না থাকে, আমার আদর্শ জায়গায় যদি কোনো ধরনের সংঘাত রয়ে যায়, মানুষের টাকা আপনারা মনে রাখেন, কোনোদিন কেউ বলতে পারবে না গরিবের পেটে কোনোদিন আমরা কোনো সময় পেটে লাথি দিয়ে আমরা কোনো সময় কাজ করেছি। গরিবের টাকা কোনোদিন আত্মসাৎ করি নাই, জীবনে কোনোদিন খুন করি নাই, ধর্ষণ করি নাই, মামলা মোকদ্দমায় মানুষকে হয়রানির শিকার কোনোদিন করি নাই। আমরা পারতাম না, যারা পোড়া করতে পারতাম না, আমরা কোন সুযোগ ছিল আমাদের হাতে, ম্যাচস্টিক ছিল, পুরা জমিনে তেল ঢালা ছিল, ম্যাচস্টিক যদি জ্বালায় দিতাম ধাই ধাই করে আগুন ধরত। কিন্তু বাংলার মানুষের বৃহত্তরের স্বার্থের জন্য অনেক সময় জ্বলতে হয়েছে, পুড়তে হয়েছে, সমালোচনার শিকার হতে হয়েছে, কিন্তু আপনাদের দিকে তাকিয়ে তৃণমূল পর্যায়ের মানুষের কথা চিন্তা করে, বাংলার মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা কিন্তু কোনো সময় সংঘাতে যাই না। কিন্তু তারপরে বলছি, সার্বিক প্রস্তুতি আজকে জাকেট পার্টি রাখে। সারা বাংলাদেশে 4554টি ইউনিয়ন, 327টি পৌরসভা, 465 মহানগর ওয়ার্ড, 86,000 গ্রাম, 49,500টি ওয়ার্ড রয়েছে। এই সারা বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি জেলাতে জাকের পার্টি সৈনিককে আপনারা খুঁজে পাবেন। তো জাকের অর্থ কি? জাকের অর্থ স্রষ্টার স্মরণকারী, সৃষ্টির স্মরণকারী। তো তাই বিশ্বলি বলতেন যে বাবা, জাতীয়তাবাদী চেতনা এবং ইসলামের মূল্যবোধ দুইটার মিশ্রণের সংঘাত যখন ঘটে, তখন সৃষ্টি হয় জাতীয় পার্টি। তো সেই প্রেক্ষিতে আমি বলবো, বাংলার আগামী দিনের ভবিষ্যৎ যদি সত্যিকার অর্থে আপনারা গড়ে তুলতে চান, প্রগতিশীল চিন্তা চেতনার পাশাপাশি ইসলামের মূল্যবোধ যদি একত্রিতভূত করতে চান, একমাত্র সেই স্থান আপনি আজকে খুঁজে পাবেন জাকের পার্টির ভিতর। বাংলার মানুষের কাছে আমার একটাই দাবি থাকবে, কত সরকার দেখলেন, কত এমপি মন্ত্রী দেখলেন, বর্তমানে সারা বাংলাদেশের মানুষ আজকে নেতৃত্ব ছাড়া এতিম বাচ্চার মতো ঘুরে বেড়ায় মানুষ, কিন্তু নেতৃত্ব খুঁজে পায় না, ভালো মানুষ খুঁজে পায় না। অন্যান্য বড় বড় দলের নেতা নেত্রীর কাছে যেতে হলে আগামী 40 বছরে যেতে পারবেন না, কিন্তু আমার সন্দেহ হয়। কিন্তু জাকের পার্টি এইভাবে সাজানো, যেই সম্মান আমার বিভাগের সভাপতি পাবে, একই সম্মান আমার গ্রামের একজন কার্যকরী সদস্য একই সম্মান পাবে, তার চেয়ে কোনো অংশে কম না। সেটাই জাকের পার্টি। যেই সম্মান আমরা একজন সাধারণ কৃষককে দিব, একই সম্মান আমরা মহামান্য রাষ্ট্রপতিকে দিতে শিখেছি।
সেটাই ছিলেন আমার দাদার শিক্ষা। কত বড় বড় জেনারেল আসতো, কত বড় বড় মন্ত্রী, এমপি, ডিসি, এসপি আসতো, আমরা জন্মলগ্ন থেকে আমরা দেখে এসেছি। কত সরকার আসলো, কত সরকার পড়লো, কু কাউন্টার কু, বামপন্থীরা একবার, উগ্রবাদীরা একবার, কিন্তু মনে রাখেন জাকের পার্টি এখন পর্যন্ত টিকে আছে। জাকের পার্টির শক্তি কিন্তু মনে রাখেন বাংলার তৃণমূল পর্যায়ে। নীরবে থাকলেও জাকের পার্টি যদি চায় আগামী দিনের আন্দোলন ইনশাল্লাহ, এই সৃষ্টির সোনালী আন্দোলন ইনশাল্লাহ জাকের পার্টির মাধ্যমে হবে। আমি একটা ছোট্ট কথা বলে আমি শেষ করতে চাই। হয়তো অনেকেই আপনারা অবগত আছেন, জেনারেল নুরুদ্দিন সাহেব প্রেসিডেন্ট এরশাদের সময় আর্মি চিফ ছিলেন। আমার দাদার কাছে গিয়েছিলেন একবার। তো আমার দাদা বলেছিলেন যে বাবা, আপনি তো বিদেশে ঘুরেন, আপনি ক্লাবে যান, আপনি দিন দুনিয়ার মানুষের সাথে আপনারা মিশেন, আপনি ভোগ বিলাসিতা করেন, কত মানুষ আপনাকে চিনে, কত মানুষ আপনাকে শ্রদ্ধা করে, কিন্তু বাবা একবার চিন্তা করে দেখেন, আমি আমার 70টা বছর 4 দেওয়ালের মধ্যে ইসলামের জন্য উৎসর্গ করে দিতে পারলাম। তাই বাবা মনে রাখেন, আপনার ক্লাবের এনজয়মেন্ট, আপনাদের বিদেশে ভ্রমণ করার এনজয়মেন্ট, আমি এমন কি পাইছি বাবা যে আমার দিন দুনিয়ার সকল স্বাদ মনে কোনো ধরনের কষ্ট ছাড়া আমি উৎসর্গ করে দিতে পারলাম। তো তাই মনে রেখে, ইসলামের চেতনা, ইসলামের মূল্যবোধ, টাকা পয়সা হতে পারে, হাজার হাজার কোটি টাকার ধন সম্পত্তি হইতে পারে, কিন্তু আত্মিক স্বস্তি যদি না থাকে, মনের প্রশান্তি যদি না থাকে, দিন দুনিয়ায় যেখানে যাবেন এই আত্মিক হাহাকার আপনারা মেটাতে পারবেন না। তার জন্য আমি দুনিয়ার যেখানে থাকি না কেন, আমেরিকায় যাই না কেন, যুক্তরাজ্যে যাই না কেন, আমার ফেরত কিন্তু আপনার কাছেই আসতে হবে। আপনারা দুনিয়ার যেই প্রান্তে যান না কেন, আপনারা আমার কাছে আবার ফেরত আসতে হবে। এই যে পবিত্র বন্ধন, এই যে প্রেম প্রীতি ভালোবাসায় মানুষ আছে কেন্দ্রভূত হয়, আগামী দিনের বাংলাদেশ মনে রাখেন একমাত্র আপনাদের দ্বারা নিরাপদ থাকতে পারবে। ইসলামের মূল্যবোধ যদি আপনারা না দাঁড়িয়ে আসেন, সমাজে যে উচ্ছৃঙ্খলতা বিরাজ করছে, আগে আমাদের পোশাক আক্রমণ করে, তারপরে আমাদের টুপি, তারপরে আল্লাহ মাফ করুক আমাদের কোরআন শরীফ, কত ধরনের ষড়যন্ত্রে মানুষ আজকে লিপ্ত আছে। কিন্তু মনে রাখেন, 80 দশকের ইসলাম বিশ্বলীর দ্বারা সংবিধানের দায়িত্ব পাকা প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছে। সেটা ছিল বিশ্বলীর শরীয়তের দৃষ্টিতে, আমার দৃষ্টিভঙ্গিতে সর্বোচ্চ অবদান। তো তাই আমাদের সংবিধান শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা আমার দাদা শরীয়তের দৃষ্টিতে শ্রেষ্ঠ অবদান ছিল। তাই যেখানে মানুষের গুণ থাকবে, যেখানে মানুষের সঠিক কর্তব্য পালন করেছে, আমি ব্রাহ্মণবাড়িয়া বাড়ির যারা আজকে উপস্থিত আছেন, আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আপনারা ইতিহাস ভালো করে বিবেচনা করে দেখেন। আমার দাদা কোনোদিন পানি পোড়া দেয় নাই, কোন সময় শরীয়তের বিপরীত কেউ কোনো তিল পরিমাণ কোনো উদাহরণ দেখাতে পারবে না যারা শরীয়তের বিপরীত ছিল। আমি সুফিবাদীতে বিশ্বাস করি না, আমি সালাফিবাদীতে বিশ্বাস করি না, ওয়াহাবিবাদীতে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি পরিপূর্ণ ইসলাম। ইসলামের ভিতর কোন ধরনের ভেদাভেদ থাকতে পারে না। আপনি যেই পীর মাশায়েখের মুরিদ হন না কেন, আপনি সুন্নি হন, শিয়া হন, ওয়াহাবি হন, সালাফি হন, কাতারি হন, সাউদি হন, ইরানি হন, যদি আপনি মুসলমানের সন্তান হয়ে থাকেন, আমি আপনার ভাই এবং আপনি আমার ভাই, সেটাই বাস্তবের শিক্ষা। ইসলামের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা কবিরা গুনাহ, তা আমরা করতে পারি না। আমরা ক্ষুদ্র পরিসরের মানুষ। আমার জীবনের শেষ প্রান্তে গিয়ে যেদিন আজরাইল আলাইহিস সালাম আমার দরজায় ঠক ঠক করবে, আমার বিবেকের কাছে যাতে আমি সঠিক জবাব দিতে পারি। আপনাদের থেকে আমার চাওয়া পাওয়ার কিছু না, একটাই দাবি, যে আপনাদের খ্যাতমতটুকু যাতে সঠিকভাবে করতে পারি, সেই সুযোগটা আপনারা দান করেন। ব্রাহ্মণবাড়িয়ার থেকে যারা নিরীহ মানুষজন যারা আছেন, অনেকে যারা নীরবে থাকেন আমার বক্তব্য শুনছে, আপনাদের কাছে আমার দাওয়াত রইল, আপনারা আসেন, জাকের পার্টিতে যোগদান করেন। আমাদের একটাবার সুযোগ দেন, এই পার্টিতে ভালোবাসা পাবেন, এই পার্টিতে প্রেম প্রীতি ভালোবাসা কোনো ধরনের কমতি হবে না, এই পার্টিতে শ্রদ্ধার কোনো ধরনের কমতি হবে না। এবং এটা পরিষ্কার করে বলতে চাই, ইসলামের শরীয়তের নীতি নির্ধারক, ইসলামের মূল্যবোধ, এই পার্টিতে ইনশাল্লাহ আপনারা পরিপূর্ণতা পাবেন। এখানে বেআইনি কিছু হয় না, এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয় না, এখানে শরীয়ত বিরোধী কোনো ধরনের কর্মসূচি আমরা কোনোদিন
আমরা উৎসাহ আমরা দেই না। তো তাই পরিষ্কার করে বলতে চাই, আলেম ওলামা যারা আছেন, ব্রাহ্মণবাড়িয়ার মাটি একটি পবিত্র স্থান। আজকে আমার প্রথম সৌভাগ্য হলো আপনাদের কাছে আসা। ইনশাআল্লাহ যেমনি ভাবে আপনাদের বাড়ি আমার জন্য আপনারা খুলে দিয়েছেন, তেমনি ভাবে আমার বাড়ি আপনাদের জন্য সার্বক্ষণিক সময়ের জন্য খুলে রেখেছি আমরা ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে আমার দাওয়াত রইল, যুবক এবং প্রবীণ যারা আছেন, নবীন এবং প্রবীণ, আপনারা সবাই জাকের পার্টির ইতিহাস আপনারা ভালো করে ঘেটে দেখবেন এবং জাকের পার্টির বর্তমানে প্রয়োজনীয়তা। আমরা কারোর সাথে সংঘাত করতে চাই না, আমরা কারোর সাথে কোনো সময় দ্বন্দ্বে লিপ্ত হতে চাই না। সবাইকে শ্রদ্ধা করতে জানি, সবাইকে আমরা শ্রদ্ধা করতে শিখি, যেই ধর্মাবলম্বীর মানুষ হন না কেন। আমার দাদা যখন ফরিদপুরে যায়, ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের শতাংশ ছিল প্রায় 97%। 2001 সালে যখন আমার দাদার শরীয়তে ওফাত হয়, তখন সেখানকার মুসলমান সংখ্যা ছিল 97%। তো সেটাই দেখায় উনি ইসলাম প্রচার করেছিলেন মানুষকে অত্যাচার করা ছাড়া, মানুষকে অপমান করা ছাড়া, জানাও পোড়াও করা ছাড়া। এবং সেই সোনালী সৃষ্টির সংগ্রাম, ইসলামের যে মূল্যবোধ, ইসলামের যে নীতি, প্রেম, প্রীতি, ভালোবাসা, সবার আগে ভালো মানুষ হতে হবে আমাদের। সেই শিক্ষা সাধারণ মানুষকে, আমাদের আগামী প্রজন্মকে আমাদের শেখাতে হবে। তো তাই ইনশাআল্লাহ আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার জীবনের, আমার দাদার কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের জীবনের শেষ রক্তটুকু বিন্দু দিয়ে হলো বাঙালি জাতির খ্যাতমত শেষ নিঃশ্বাস পর্যন্ত করে যাওয়া, সেই প্রতিজ্ঞাবদ্ধ আমি। তো সেই প্রেক্ষিতে আমার আপনাদের কাছে দাবি থাকবে যে আপনারা সকলে বিশ্বলীর এই জাকের পার্টি, সৃষ্টি স্মরণকারীদের পার্টি, ইসলামের পার্টি, মজলুমের পার্টিতে আপনারা যোগদান করবেন। তৃণমূল পর্যায়ের মানুষ যারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, সবার আগে আপনারা তাদের পাশে দাঁড়াবেন। জাকের পার্টির মাধ্যমে আমরা অর্থনৈতিক কর্মসূচি আমরা ঘোষণা করেছি যে এই পার্টিতে কোনো ধরনের দারিদ্রতা থাকবে না, এই পার্টিতে কোনো ধরনের বেকারত্ব ইনশাআল্লাহ থাকবে না। সকলের কর্মসংস্থান ইনশাআল্লাহ আপনারা আমাকে আমার পিএইচডি ডিগ্রি অর্জন করার সৌভাগ্য দান করেছেন, অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করার লাভ করেছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়তে অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসাবে পালন করার সেই সৌভাগ্য আপনারা দান করেছেন। আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে, যারা বেকার যুবক যারা আছে, আপনারা আসেন, আপনারা জাকের পার্টিতে যোগদান করেন, আমাকে আপনাদের খেদমতে নিয়োজিত থাকা সেই সুযোগটুকু আপনারা ইনশাআল্লাহ করে দেবেন। আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ যদি ঈমানের জায়গায় বলিষ্ঠ থাকতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো পাহাড় নাই যারা আমাদের কোনোদিন আর আটকে রাখতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন। আপনাদের ভাইজান ইতিমধ্যেই মাগরিবের নামাজে কিছু আগ দিয়ে হলো, মাগরিবের নামাজের পর ইনশাআল্লাহ আপনার ভাইজান বক্তব্য রাখবে। সবাই আপনারা অপেক্ষামান ছিলেন বিধায় আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। এর পরবর্তীতে আমি আমাদের সম্মানিত মহাসচিব সাহেব কি আছেন, শামীম হায়দার সাহেব, আপনি এসে 2 মিনিট যদি বক্তব্য দিয়ে ভাইজানের উপস্থিতির ব্যাপারে আপনারা আনুষ্ঠানিক উপস্থাপনা করে দিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আবার যারা সেলিম কবির কাকা এখানে আছেন, আমাদের বিভাগীয় পর্যায়ে নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছে, আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমি সবাইকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। ইনশাআল্লাহ আজকে আমরা প্রথমবারের জন্য আসলাম, কিন্তু নিশ্চয়ই এটা শেষবারের জন্য না। যখন আপনাদের প্রয়োজন হবে, আমার দরজা সার্বক্ষণিক সময়ের জন্য আপনাদের জন্য খোলা রয়েছে। আমি আমার মোবাইল ফোন নাম্বার আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়ে রেখেছি। যখন যার প্রয়োজন হবে ইনশাআল্লাহ, আমি ক্ষুদ্র পরিসরের মানুষ, কিন্তু আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর জন্য ইনশাআল্লাহ। বিশেষ করে যারা, আমি আবার বলছি, যারা বর্তমান জামানার অর্থনৈতিক এই প্রভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয়, আমি সকলকে অনুরোধ করবো আপনারা আসবেন, একসাথে মিলে ইনশাআল্লাহ আপনারা আর আমার হাত একত্রিত হলে আমরা শক্তিশালী হব আগের চেয়ে আরো বেশি ইনশাআল্লাহ। তো আসেন, আমার হাত বাড়িয়ে রাখলাম, আপনারা আমার হাতের সাথে হাত মিলে ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ একটি উজ্জ্বল, উন্নত, সমৃদ্ধ দেশ গড়ে তোলার জন্য, একটি অন্তর্ভুক্তমূলক একটি অর্থনীতি গড়ে তোলার জন্য আমি আপনাদের, বিশেষ করে তরুণ প্রজন্মকে আমি ব্যাপকভাবে ভূমিকা রাখার আমি আহ্বান জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শামীম হায়দার সাহেব একটু যদি এসে আপনার বক্তব্য শুরু করতেন।
কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের জাতীয় ট্রাইবেল সিনিয়র রাষ্ট্রীয় এবং পদমুক্তি জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মূল্যবান সময় অত্যন্ত কঠিন পরিশ্রম শেষ করে আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছেন। আমি এখনই কৃতজ্ঞতা পোষণ করার জন্য এবং বক্তব্য দেওয়ার জন্য সুবিধা অনুরোধ করছি জাতীয় পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব জনাব শামীম হায়দার ভাইকে তিনি মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সুবিধা অনুরোধ করছি। জনাব শামীম হায়দার ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যাকে এখন আজান হবে, আমরা আদব প্রদর্শনকারীদের দল, ধৈর্য ধারণকারীদের দল, আজকে মহাজামাত হবে, আল্লাহর রহমতে ভরপুর থাকবে। ধন্যবাদ, সবাই ধৈর্য ধরে প্রতীক্ষা করুন। এখন পবিত্র মাগরিবের নামাজের আজান হবে। পবিত্র মাগরিবের নামাজের আজান দেবেন মাওলানা ইমরান হোসেন, মাওলানা ইমরান হোসেন কুমিল্লা। حي على الفلاح
সকলে নামাজের জন্য কাতা শুরু করেন। প্রয়োজনে পিঠের উপর সেজদা দিবেন, লক্ষ লক্ষ মানুষ প্রয়োজনে পিঠের উপর সেজদা দিবেন। সকলে আপনারা নামাজের জন্য কাতা শুরু করে দাঁড়ান। आगे स्कैनर लगा रही নামাজের জন্য সকলে কাতার শুরু করে দাঁড়ান। নিয়ম বলো। সকলে কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কল্পে ডুবান, খেয়াল কল্পে কর আল্লাহটি কাল্লা হাজির নাজের, আল্লাহ দেখতেছেন প্রত্যেকের দিলের হাল। সকলে কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কল্পে ডুবান, খেয়াল কল্পে কল্প আল্লাহটি কাল্লা হাজির নাজের, আল্লাহ দেখেন সকলে দিলের হাল মুখ, আল্লাহ নাম অন্তরে দুনিয়ার কল্পনা কল্পনা এই নামাজে কি ফল। যতক্ষণ খেয়াল কল্পে ডুবাই নামাজ দায় করবো ততক্ষণ নামাজে আল্লাহ মনে থাকবে, যেই মাত্র খেয়াল কল্পতে বেরোবে তখন নামাজের মধ্যে আল্লাহ গুলো হবে। নামাজের মধ্যে যদি আল্লাহকে ভুল করেন তাহলে কাকে সেজদা করলে নিজেই চিন্তা করে বুঝেন। তাই দয়ানবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা সালাতা ইল্লা বিফিক্রি কলবি, নামাজ নামাজে হুজুর দিল ব্যতীত। তাই সকল মানুষকে একবার আল্লাহ তাআলাকে হাত নাজর রাখেন, হুজুর কলব আল্লাহকে সেজদা করুন। এই হিকমত আকাবে আউলিয়াদের হিকমত, এখন আমার বিশ্ব লেখা ভুল করে হিকমত হারকে হিকমত সারা যদি বল না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا وهب لا إله إلا الله محمد رسول الله
সুন্নত নামাজ পড়া আমাদের শুক্রের দিনে আল্লাহ সুবহানাহু আদায় করেন। প্রথম রাত সূরা ফাতিহার সাথে শুক্রের নফিলত দিতে সূরা ফাতিহার সাথে কোন পড়া যারা তুলে সূরা জানা না আপনার মনে নাই উপরের কোন পড়া দিয়ে আদায় করবেন একসাথে মনে রাখতে হবে। সকলে যাই হাতের সাথে যারা হাত তুলে মাবুদের দরবারে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমরা গুনাহগার হিজবুল্লাহর মহাইমামের সঙ্গে সঙ্গে হইয়া বাবা আওলাদের সঙ্গে সঙ্গে হইয়া পবিত্র মাগরিবের নামাজ আদায় করলাম। ভুল বেয়াদবি মাফ করো, নফল নামাজের হাদিয়া কোটি কোটি গুনাহ বাড়াইয়া আমার প্রিয় নবীর রওজা মুবারক সোনার মদিনায় দয়া করে সবর পৌঁছায়া দাও। নবীজির আল্লাহ তাআলা সাহাব तमाम সাহাবায়ে কেরাম तमाम আম্বিয়া কেরাম খোলাফা রাশিদিন আশারে মুবাশশিরিন চার তরিকার চার ইমাম সার মাযহাবের চার ইমাম সকলের রূহে দয়া করে সবর পৌঁছায়া দাও। সবর পৌঁছাও আমার আকা আমার সাহেব আমার পেশোয়া আমার দস্তগীর বিশ্বরী খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদ কুলি কেবলাদার হুজুরের রূহের রওজা মুবারক দয়া করে সবর পৌঁছায়া দাও। হুজুর কেবলাদার যত আওলাদ আমাদের পীর ভাই পীর বোন কেবলাদার হুজুরের যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন মরহুমা মাকবুরা বড় আম্মা হুজুর সাহেবানী মরহুমা মাকবুরা হযরত পীর আম্মা হুজুর সাহেবানী শ্রদ্ধেয় করুণা ভাইজান মাই আম্মা জান তালি জান খালামণি পাকুরিয়া বারগরিয়া কেবলাদার হুজুরের আব্বা জান আম্মা জান সকলের রূহে দয়া করে সবর পৌঁছায়া দাও। জামানের সত্য জিন্দা পীর আমার নাম পীর খাজানে পীর নূরের হুজরা মুবারকে দয়া করে সবর পৌঁছায়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুলে আমাদের আপনার মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি খাস করে চট্টগ্রাম বিভাগ থেকে আমার যত জাকের ভাই বোনেরা সত্যের পতাকা ধারণ করে অন্ধকার কবরে চলে গেলেন দয়া করে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা যারা হাত তুলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের জন্য তোমার রহমতের দরজা খুলে দাও, আমাদের যার যত পেরেশানি আছে দূর করে দাও। দিন ইসলামের জয় দাও, জাকের পাতিল ফটো দাও। আমার বাবা আওলাদ ওলি আমাদের মাথার তাজ মহামান্য পীরিয়া তাজ আল্লাহ জগৎ খাজা মিয়া ভাই জন্মদারি সাহেব আমার বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার আমার বাবার আওলাদ ওলি হিজবুল্লাহ মুহাইমান জাকার পার্টির মহামান্য চেয়ারম্যান পীর দাদা জগৎ খাজা মিয়া ভাই জন্মদারি সাহেবকে এই লক্ষ কোটি কোটি জাকার আন্দার হায়াতের বিনিময় হলো তুমি দয়া করে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। হযরত খাজা বাবা সাসামিয়া মুজাদ্দিদি হযরত খাজা বাবু সাসামিয়া মুজাদ্দিদি খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য সকলকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। খাস করে মহাপবিত্র বিশ্ব শরীফ 2022 কে সামনে রেখে রব্বুল আলামিন চট্টগ্রাম বিভাগে জাকের পাড়ির উদ্যোগে যে দাওয়াত আজমুশান ইসলামিক জলসার ইন্তজাম করা হলো আমরা গুনাহগার যারা হাজির আছি এই সুন্দর আয়োজন যারা করলো আমার বাবা আওলাদের হস্ত মোবারকের খাতিরে সকলের খেদমত গুলো তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পাকড়ার পথে চেষ্টা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ
ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله 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 ربي من كل ذنب وأتوب إليه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم সকলে যাইরে হাতের সাথে যারা হাত তুলে মাবুদের দরবারে বলেন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন তুই পাকি রহমান আর আমরা সুবহানাল্লাহ সিরগুনাগার দাওয়াতি পবিত্র মহাজন সাহেব হিজবুল্লাহ মুহাইমানের সঙ্গে সঙ্গে হয়া আমরা যখন গুনাহগার তুমি কথার অন্যতম ওজিফা ফাতিহা ফাতিহা শরীফ পাঠ করলাম বলবে মুফিদা করে মাফ কর আমার বাবার হাতের হস্ত মুবারকের খাতিরে দয়া করে তুমি কবুল করো আল্লাহ হাদিয়া কোটি কোটি করে বাড়াইয়া আমার দরদি বান্ধব আমার দয়াল বাবা আমার জিন্দা বাবার নুরাল জামবার দয়া করে তুমি সর্বজনের পৌঁছায় দাও সর্বজনের পৌঁছা বাবার যত অভাব আমাদের পীরভাই পীরবন কেবলাদান হুজুরের যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন মরহুমা আমার পুরা বড় মাহবুবুর সাহেব আলী মরহুমা আমার পুরা পীরাম মাহবুবুর সাহেব আলী শ্রদ্ধেয় বড় ভাই যান মাই আম্মা জান তাবি জান খারামনি পাকুরিয়া বাবুরিয়ায় দয়া করে সকলের রূপে সর্বজনের পৌঁছায় দাও চার তরিকার চার ইমাম সালমান রাতের চার ইমাম তরিকাতের যে রব্বুল আলামিন যত মাশায়েখগণ যে যেখানে ইন্তেকাল করলেন খাস করে জামানার 70 দিনটা পীর হাজারে পীর নূরের হুজরা মোবারক সব নজর পৌঁছায় দাও দাদু পীরের হাজার পীর মোহাম্মদের রব্বুল বাশারুল দাদি আম্মা সহ সকলের রূপে সব নজর পৌঁছাও আমরা যারা হাত তুললাম আমাদের পোড়া মা বাবা ভাই বোন খাস করে ব্রাহ্মণবাড়িয়ার
জমিন থেকে যত কলমাত মুসলমান বিদায় নিয়ে গেলেন দয়া করে সকলের উদ্দেশ্যে মনোযোগ পৌঁছায় দাও। আমরা যারা হাত তুললাম আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। প্রশাসনের ভাইরা, সাংবাদিক ভাইরা, রব্বুল আলামিন এলাকার সুবিজন প্রিয়জন যেভাবে এই পবিত্র দাওয়াতি মহাজলসায় সহযোগিতা করলেন, আল্লাহ তুমি দয়া করে আমার বাবার আওলাদের হস্ত মুবারকের খাতিরে দয়া করে তুমি সকলের খেদমত গুলো কবুল করে নাও। দিন ইসলামের দয়া দাও, জাকের পার্টির ফতে দাও, আমার বাবার বিয়াদা দিকাওলা তাওলা দেওলি রব্বুল আলামিন মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া মঈদান মুজাদ্দিদ সোয়াগের বাবা আলাদারি কুতুরাদিকার হিজবুল্লাহ মুহাইমান জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজুবাইজান মুজাদ্দিদ সোয়াগকে সম্পূর্ণ সুস্থ রোগীর হায়াত দারাজ করো আল্লাহ। হযরত খাজা মেজুবাইজান মিয়া মুজাদ্দিদি, হযরত খাজা মেজুবাইজান মিয়া মুজাদ্দিদি, খাজা পরিবারের সম্মানিত সকল সদস্যগণ বাবার হালে ভাইজ্ঞ সকলকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো। জাকের পার্টি সহযোগী সংগঠন ডোনার কাউন্সিল বহির বিশ্ব জাকের পার্টি চট্টগ্রাম বিভাগ জাকের পার্টি এই ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টি সহযোগী সংগঠন দয়া করে সকলকে আমার বাবার আওলাদের হস্ত মোবারকের খাতিরে তুমি কবুল করে নাও। তোমার নামের লজ্জা, তোমার নামের মধুজাও বিদায় বেলায় জবানে জারি করে দিও। রাসূলুল্লাহ মধুর কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Ya Allah, ya Rahman, ya Rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Abu Fatima Qudus Ramsa Sangapur Apun Sakhoda Bandu Karen. দুনিয়াকে বলে যান খেয়াল কালবের মধ্যে ঢোকা মাহবুব মাওলার সন্ধান করা নসিরের কিন্তু খেয়াল কালবে ঢোকানো যায় না, মাহবুব মাওলার সন্ধান করা যায় না। ধরেন তোমার শ্রেষ্ঠ ছিল আমার দয়াল পীর কেবলাদান বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি জিন্দা বাবার পাক প্রদান ধরে ধরে নাটক বুদ্ধি মহব্বত সাহসের সঙ্গে বাবার পাক দিলেন আফাকুল নিশান রসুলের খেয়ালে খেয়ালে চলে যান এক শরীর ধরে দাদা ফরিদের পাক প্রদান নাটক বুদ্ধি মহব্বত সাহসের সঙ্গে দাদুজনের পাক দিলেন নিশান সামনে খেয়াল করেন শরীরের পর দাম করেন আব্দুল জামান কুতুব জামান মারহুমা মাকফুরা মধুরা কাতুল রহমাতুল্লাহ আলাইহা যিনি পরবর্তী আল্লাহ তাআলা থেকে তাইজুল আমাদের দিন আসতে সেদিকে পড়তেছে খেয়াল করেন শাহসুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি ধরনের পক্ষ থেকে আমাদের ভূত মহব্বত সাহসের সঙ্গে কিনার পাক দিনের মিশন খেয়ালে খেয়ালে চলে যান সুফিয়ান নামা ফাতে আলী রাসূলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ধরেন দিনের পক্ষ থেকে আমাদের ভূত মহব্বত সাহসের সঙ্গে কিনার পাক দিনের মিশন খেয়ালে খেয়ালে চলে যান সেরফেন শরীফ তরিকার ইমাম বকর বাদশাহ মুজাদ্দিদ আল-বাসারি রাদিয়াল্লাহু তাআলা হুদান দিনের পাক কদম পাক দিনের মিশন খেয়াল খেয়াল চলে যান আরাফাতের ময়দানে ফিতাবুল বশর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক কদম ধরে আদম বুদ্ধি মহব্বত সাহসের সঙ্গে দিনের পাক দিনের মিশন দিনের গলা গামছা বাঁধেন আমাদের দিকে দিতে চলে যান নবী কামরুলের দেশে সোনার মদিনায় মদিনার মিঠে বলতে নবীজিকে খুঁজে আর কান্দা কান্দা নবীজিকে প্রাণ ধরে রাখেন ইয়া রহমান এই শিশু মহান প্রতিফলক মাহবুবকে প্রাণ ধরে রাখেন আল্লাহ ইয়া
সত্যম আসমান সত্যম আসমান পুরাণ সাহায্য মান সাহায্য গুরুগত বর্ণকার সেই কালার মোকামে দূর জুড়ে ফাটে মুতত্তরে দিনে তোমাদের সকলে কয়েক খালেস করা করেন বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন খেয়াল করে জগতে তওবা করে দেখো মাসুল রাজাত তাহলে জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিয়ে আরশাদিন যায় আরশাদিন তো বাবা আদম আলাইহিস সালামের পাক দিয়ে সমস্ত গুনাহগুলো পাক দিয়ে আমার হযরতের বিতস্তকের কেবলান সাহেবের পাক দিয়ে হয়ে আমাদের আসতেছে দিলে বর্তমানে দিলে যায় প্রথম সুবিধার কাল 70,000 পর জমা করার তোমার বাহার গুনাহ কাসির গুনাহ জুমত গুনাহ করব সমস্ত গুনাহ খারাপের উপরে হযরত তওবা তওবার মোকাম হাসিল করে আগুন লাগে ধরে ধরে না গুনাহ সাইকা সিদ্দিন নামতে দিলে করবে দুই মধ্যে সাফ হয়ে গেল সাফ করে দেওয়ার পর তো সারা ধরে তো ধরে হয়ে যাত্রা হতে জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিয়ে সমস্ত গুনাহ থেকে পাক করেছিল আমার খেলোয়াড় পাক ধরে আমাদের আসতেছে দিলে বর্তমানে দিলে যায় প্রথম সুবিধার কাল 70টা বর্তমান করে গুনাহ বাহার গুনাহ কাসির গুনাহ জুমত গুনাহ করবে হাউস মানুষ শয়তান জিন শয়তান ও শয়তান মত চন্দ্রের পাক করে পর্যন্ত রূপ করব শয়তান আমাদের দিন করে দুশমন শয়তান শয়তানি মুনাফিকের হিংসা করে যুগ করে তো আসমানি বলা জন্য হাওয়া সমস্ত বলা আছে তো দসরা ধারা কোন ভয় লোক নতুন থাকে চলবে গেল সাপের দিয়ে আসমান থেকে গিয়ে বিশ্ব জাকের মধ্যে বিশ্বের মেসরত মধ্যে বিশ্ব জাকের মধ্যে জাকের বাইবেলের বাড়ি করে বের করে রাখা পয়সা বিশ্ব সম্পত্তি খেয়াল তোমার ব্যবসা বাজারের মধ্যে হাওয়াতে যায় বিশ্ব সম্পত্তি থেকে সকাল পর্যন্ত আল্লাহর পুত্রকে হেফাজতে আসে সাপের খেয়াল করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কষ্ট মহব্বতের হয় আল্লাহর পুত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক যেন সমস্ত বিরোধীদের পাক যেন ছিলেন আমার পরিবার পাক যেন আমাদের রাস্তা সেদিকে বর্ত সেদিকে যার বাদ সেদিকে যার শত্রুতা বর্তমান করে কোনো ভার কোনো সমস্ত কোনো খারাপের করে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট মহব্বতের হয় যে আমরা ঢাল বদল দিয়ে সাহাবাদের সাথে দিকে খেয়াল আল্লাহ পাকের কাছে কষ্ট মহব্বতের হয় যার হতে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক যেন সমস্ত বিরোধীদের কোনো পাক যেন ছিল আমাদের আমার পাক যেন হয়ে আমাদের রাস্তা সেদিকে বর্ত সেদিকে যার বাদ সুবিধার কাল 70 বর্তমান করে কোনো ভার কোনো সমস্ত কোনো খারাপের আল্লাহ পাকের কাছে কষ্ট মহব্বতের হয় যে ঢাল বদল দিয়ে সাফ হয়ে গেল আল্লাহ পাকের কাদানিত গ্রহ শুনে গেল সাফ থেকে খেয়াল করে আমার জিকিরে লাগেন হয় আল্লাহর কুওয়াত লজ্জত মহব্বতের সঙ্গে বলিয়া মুক্ত দিয়েছিল জানতা হইয়া লোকবাক্যের নজর ওঠে শেষ মেয়ে যায় আল্লাহ 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 জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর সালমাল্লার তরিকা নিহিতে ডাকে সাল কবলা আল্লাহ 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 জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর সালমান রাসূলুল্লাহর তরিকা
के नक्शल कबला जवान हर दो मंदा अल्लाह के खट्टा लेकर सो होते हैं সেলিম ভাই কই এটা এটা আচ্ছা স্যার এনটিভি পানি দে টিস্যুতে মুখটা মুখে সম্মানিত হাজিরিন, যার প্রতীক্ষায় আমরা প্রতীক্ষমান ছিলাম, যার অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিলাম, যে বান্ধবের নুরারি বদন মোবারক দেখার জন্য এখানে আপনার অনেকেই আছেন যারা গত ফজরের নামাজ আদায় করে এই পবিত্র দাওয়াতি জলসা আপনারা রওনা করেছেন। বিশ্বরি আমার কেবলা জান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার, বিশ্বরি আমার কেবলা জান হুজুরের প্রতিচ্ছবি, মানবতার মুক্তির কান্ডারি, হিজবুল্লাহর মহাইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, এখনই ওনার গুরুত্বপূর্ণ বক্তৃতা দেশ এবং জাতি এবং শান্তিকামী মানবতার উদ্দেশ্যে ওনার পবিত্র বক্তৃতা দিয়ে রাখবেন। এখন আপনারা যারা যেখানে আছেন, যে যেখানে জায়গা পান দয়া করে সেখানে বসে পড়েন। লক্ষ লক্ষ জনতার ঢল আজকে জাকের পার্টি চট্টগ্রাম বিভাগের উদ্যোগে মহাপবিত্র বিশ্ব শরীফ 2022-এর দাওয়াতি মহাজলসায় আজকে ব্রাহ্মণবাড়ি আমরা সমবেত হয়েছি। সুতরাং লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে এখন গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন বিশ্বনীর আওলাদ
আওলাদ আলী হিজবুল্লাহ মুহাইমান জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজুবাইজান মুজাদ্দিদি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব আলী ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, বিশ্ব আলী ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব আলী ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, বিশ্ব আলী ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। মিয়া ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ, মেজুবাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ, মিয়া চাচাজান মুজাদ্দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ, মেজু চাচাজান মুজাদ্দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন ইয়া আইয়ুহাজ যাকিরিন ইয়া আইয়ুহাল আশিকিন ইয়া আইয়ুহাল মুসলিমিন ওয়া মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুহিব্বিন। মুআজ্জাজ হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাপবিত্র বিশ্ব শরীফ সমাগত, মহাপবিত্র বিশ্ব শরীফ 2022-কে সামনে রেখে বিজয়ের এই মাসে আমি আপনাদেরকে কাছে পেয়ে আমি উদ্বেলিত, আমি উচ্ছ্বসিত, আমি আনন্দিত। আপনারা সবাই আমার শুভেচ্ছা, দোয়া, প্রেম, প্রীতি, ভালোবাসা গ্রহণ করুন। আপনারা আমার কেবলানের খাতিরে আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। বিশ্বহরি খালামা ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কেবলাজান সাহেবের পবিত্র ভাত শরীফের পর থেকে যখন আমরা চিরদিনের জন্য এতিম হয়ে গেলাম, তখন থেকে আমি আপনাদেরকে বুকে ধরে রাখার চেষ্টা করেছি, আপনারাও আমাকে জড়িয়ে ধরে রেখেছেন। দয়াল পীর দস্তগীর রসুল জমির কেবলাজান সাহেব তেনার জ্যেষ্ঠ আওলাদকে তেনার স্থলাভিষিক্ত করে আমার উপর দায়িত্ব দিয়েছেন আপনাদেরকে বুকে জড়িয়ে ধরে রাখার, দেশবাসীকে বুকে জড়িয়ে ধরে রাখার, দেশবাসীর খেদমত করার। সেই মহাবান্ধবের স্মরণে আজকে আমরা নতমস্তকে মহাপবিত্র নূরের কদম মোবারকে কোটি কোটি চুম্বন নিবেদন করছি। কর্মসূচি আরোজ করছি তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার স্থলাভিষিক্ত মহামান্য হযরত খাজা বড় সাহেব জাদা মুজাদ্দিদি সাহেবের কদম মোবারকে। খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, দোয়া, ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করছি। ভাই ও বোনেরা আমার, সৃষ্টির প্রথম থেকে এই পর্যন্ত সভ্যতার বিবর্তনে মানব জাতি আলো আধারের লুকোচুরির মধ্যে দিয়ে পথে চলেছে। আল্লাহ তাআলার তরফ থেকে যখন রহমত এসেছে, তখন আল্লাহর বন্ধুগণ জগতে এসেছেন, মানুষ পথ পেয়েছে, মানুষের জ্ঞান রাজ্য খুলেছে, চিন্তা পবিত্র হয়েছে, কল্পনা পবিত্র হয়েছে, দর্শন পবিত্র হয়েছে, বর্ণন পবিত্র হয়েছে, হস্তপদ রাজীব পবিত্র হয়েছে, কর্মকাণ্ড পবিত্র হয়েছে, আমল পবিত্র হয়েছে, মানুষ মনুষ্যত্বের ভূষণে ভূষিত হয়েছে, প্রেম, প্রীতি, ভালোবাসা তাদের মধ্যে জাগ্রত হয়েছে, মানুষ একতার বন্ধন আবদ্ধ হয়েছে। আর যখন মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়েছে,
তখন মানুষ প্রথমে তাদের মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে। শিশু অবস্থায় একটি শিশু যেরকম পবিত্র থাকে, ধীরে ধীরে সেই শিশুটি যখন বড় হয়, আস্তে আস্তে জগতের এই পরিবেশের মধ্যে পড়ে তার মধ্যে আস্তে আস্তে সেই প্রভাব তৈরি হয়। সেই প্রভাবের মধ্যে দিয়ে অদৃশ্য শক্তি শয়তান আমাদের মাথা চাঁদে হইতে পায়ের তলা পর্যন্ত গ্রাস করে, আমাদের চিন্তাকে অপবিত্র করে দেয়, আমাদের দর্শনকে অপবিত্র করে দেয়, আমাদের জবানকে অপবিত্র করে দেয়, আমাদের শোনাকে অপবিত্র করে দেয়, আমাদের হৃদয়কে অপবিত্র করে দেয়, আমাদেরকে মনুষ্যত্বের মূল্যবোধ থেকে বিচ্যুত করে অমানুষে রূপান্তরিত করে। আমাদের মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসা তখন আর থাকে না। তখন মানুষ হয়ে মানুষ খুন করতে, মানুষ হয়ে মানুষের রক্ত চুষে খেতে মানুষের বিবেকে বাধা দেয় না। সেই এক কঠিন যুগে, আজ থেকে 1400 বছর আগে, সেরকম এক রক্তাক্ত অধ্যায়ের মধ্যে শান্তি স্থাপনের জন্য আল্লাহ তাআলা বিশ্ববাসীর রহমত হিসাবে, কুল কায়নাতের রহমত হিসাবে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। এবং সেখান থেকে রিসালাতের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে সেই রিসালাতের দরজা দিয়ে ওলি আল্লাহ সকল আসছেন। একের পর এক সভ্যতার বিবর্তনে মানুষ যখন কালিমা যুক্ত হয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছে, মানুষ মনুষ্যত্ব হারিয়েছে, মানুষের জ্ঞান লোপ পেয়েছে, বোধ লোপ পেয়েছে, যখন তাদের কর্ণ বধির হয়েছে, হৃদয়ে সিলমোহর পড়েছে এবং তাদের দৃষ্টিশক্তি, পবিত্রতা নষ্ট হয়ে গেছে, তাদের মনুষ্যত্ববোধ চলে গেছে, তখন আল্লাহ তাআলার তরফ থেকে জ্যোতির্ময় ওলি আল্লাহগণ আল্লাহ পাক প্রেরণ করেছেন। মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলার নির্ধারিত সেই মহামানবগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দরজা দিয়ে আসছেন, যুগে যুগে কালে কালে এসেছেন এবং এই পৃথিবীতে এসে নফসে আমারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহেমার জগৎ পার হয়ে নফসে মুহাদ্দিসার জগতে গিয়ে আল্লাহর দিদার লাভে ধন্য হয়েছেন। এবং যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা হেদায়েত করবেন, তাদেরকে শক্তি দিয়ে, জ্যোতির্ময় করে, শক্তি দিয়ে এবং আল্লাহ তাআলার কুরবিয়াতের সমস্ত প্রকার নিয়ামত দান করে তাদেরকে পৃথিবীতে আবার প্রেরণ করেছেন। ওলি আল্লাহ সকল আল্লাহমুখী থাকেন, তারা পৃথিবীকে তারা পদাঘাত করে আল্লাহকেই গ্রহণ করেন। কিন্তু আল্লাহ পাক যাদেরকে দিয়ে এই পৃথিবীর মানুষকে পথ দেখাবেন, তাদেরকে আল্লাহ তাআলা অগ্নি পরীক্ষা করেন, যদিও তেনারা নির্ধারিত, এবং সেই অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা তদীয় দর্শন দান করেন, তদীয় কুরবিয়ত দান করেন, ওলিত্বের মর্যাদা দান করেন এবং হেদায়েতের সমস্ত দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠান এবং শক্তি দান করেন। সেই শক্তি দিয়ে ওলি আল্লাহ সকল জগতের মানুষকে পথ দেখায়। তখন মানুষ সেই সহবতে এবং মহব্বতে মানুষ তখন মানুষের মতো মানুষ হয়। মুখে হাসি, বুকে বল, প্রেম ভরা মন, মানুষ হইতে হবে মানুষ যখন। সে ওলি আল্লাহ সকলের সহবতে থেকে মানুষ মানুষের মতো, মানবিক মূল্যবোধ ফিরে পায়, প্রেম ফিরে পায়, ভালোবাসা ফিরে পায়, আদব, বুদ্ধি, মহব্বত এবং সাহসে ভূষণে ভূষিত হয়, বিনয়, ভদ্রতায় এবং সৌন্দর্য তার লাভ করে। এবং সেই সোনার দুনিয়াতে আল্লাহ তাআলার বাগানে আল্লাহ পাক সেই ধরনের বান্দাদেরকেই চান, যারা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হওয়ার যোগ্য হবেন, তারাই আল্লাহর রহমত পাবেন। সেই জন্য শুধুমাত্র খণ্ডিত রূপে ধর্ম চর্চা করলে হবে না, ধর্মকে পূর্ণাঙ্গ রূপে কায়েম করতে হবে। আর সেই ধর্ম হচ্ছে শেষ ধর্ম ইসলাম, যা শান্তির ধর্ম। সলম থেকে ইসলাম, ইসলামের অনুসারীরা মুসলমান, সলম হচ্ছে শান্তি এবং সলমের বহুবচন হচ্ছে ইসলাম, এবং ইসলাম ও ইসলামের অনুসরণকারীগণ হচ্ছেন মুসলিম। অতএব যেখানে শান্তি নাই, যাদের দ্বারা শান্তি আসে না, যাদের দ্বারা ফিতনা সৃষ্টি হয়, যাদের দ্বারা রক্তপাত হয়, যাদের দ্বারা মানুষ নিহত হয়, যাদের দ্বারা মানুষের ক্ষতি হয়, যাদের দ্বারা মানুষের
মানুষের মনুষ্যত্ববোধ বিনষ্ট হয়, মানুষ উচ্ছৃঙ্খল হয়, তাদেরকে অন্তত পক্ষে ইসলামের অনুসারী বলা চলে না। তাই শুধুমাত্র পোশাকে ইসলাম নয়, শুধুমাত্র মুখস্থ বিদ্যা নয়, সেই মুখস্থ বিদ্যার মধ্যে যে আলোকবর্তিকা প্রজ্বলিত রয়েছে, সেই আলোকবর্তিকার আলোতে নিজেকে আলোকিত করতে হবে। সেই জ্ঞানে, গুণে এবং আমলে এবং আখলাকের মধ্যে তার পরিস্ফুটন ঘটাতে হবে। এবং শুধু তাই নয়, সৃষ্টির সেবা এবং স্রষ্টার সন্নিধানে মানব জীবনকে উৎসর্গ করতে হবে। এবং তাহলেই আল্লাহ পাক খুশি হবেন, একসময় আল্লাহ পাক কবুল করবেন এবং সেই সুসংবাদ আপনারা লাভ করবেন। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাই আমরা এমনই একটি সময় এখন অতিক্রম করছি, যে সময় পৃথিবীতে সভ্যতার এই যুগে, বর্তমান সভ্যতার যুগে অনেক বিজ্ঞানের, প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, কিন্তু একটি জিনিস নষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে মানুষের প্রেম, মানুষের ভালোবাসা। মানুষকে হত্যা করে আনন্দ পায়, বিকৃত উল্লাসে মানুষ এখন মাতোয়ারা। মানুষকে হত্যা করার জন্য হেন কোনো প্রকার অস্ত্র নাই যে তৈরি করছে না পৃথিবীতে। স্বার্থোদ্ধারের জন্য মিথ্যাচার করা, গীবত করা, হিংসা করা, পরনিন্দা পরচর্চা করা, মানুষের হক কেড়ে খাওয়া, মানুষের বুকে লাথি মারা, গরিবকে ঘৃণা করা এবং অসহায়ের পাশে না দাঁড়ানো, সমস্ত প্রকার কুখাসলত মানুষের ভিতর প্রবেশ করেছে। এর থেকে মুক্ত হতেই হবে। তাই নাফসে আম্মারার এই জগৎ থেকে নাফসে লাওয়ামার জগতে যেতে হবে। নাফসে লাওয়ামার সেই জগৎ হচ্ছে এমন একটি স্থান যেখানে একদিকে শয়তান আকর্ষণ করবে, আর একদিকে আল্লাহ তাআলা তদীয় বন্ধুর দ্বারা আকর্ষণ করবেন। তারপরে সেই স্তর অতিক্রম করে যেতে হবে নাফসে মুতমাইন্নাতে। নাফসে মুতমাইন্নাতে গেলে তখন সে শয়তানের আওতা মুক্ত হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তিরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা নাফসে মুতমাইন্নাতে আসো, তারপর ইবাদতে দাখিল হও, অতঃপর জান্নাতে প্রবেশ করো। অতএব নাফসে মুতমাইন্নাতে যতক্ষণ পর্যন্ত মানুষ না যেতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার নিশ্চয়তা নাই সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তার কোনো নিশ্চয়তা সে দিতে পারে না। কেউ জানে না তার ভাগ্যে কি হবে, আমরাও জানি না আমাদের ভাগ্যে কি হবে। তাই আল্লাহ পাক মুর্শিদে কামেলদেরকে পাঠান এই জগতে। ওমাইয়ুদলিল ফামান তাজিদ লাহু ওয়ালিয়ান মুর্শিদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন, হে নবী, আমি যাদেরকে হেদায়েত দান করব না, আপনি তাদের জন্য বান্ধবী, অভিভাবক এবং পথ প্রদর্শক পাবেন না। আর আল্লাহর হাবিব ইরশাদ করেন যে আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে যারা হাকিমুল উম্মত হবে, যারা আমার খাসলতে পূর্ণ খাসলত প্রাপ্ত হবে। শুধু পোশাকে নয়, জ্ঞানে, গুণে, চরিত্র মাধুর্যে, কর্মকাণ্ডে, আমলে, সকল ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসারী হবে। এবং তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের পরিস্ফুটন ঘটবে, গোলাপের সুগন্ধি বেরিয়ে আসবে। মানুষ তখন তার জন্য পাগল হবে। সেই প্রেমাকর্ষণে বিশ্ববাসী পাগল হবে, সত্যের সন্ধান লাভ করবে। কিন্তু শয়তান তো চাইবে না মানুষ সত্য পথে আসুক, মানুষ শান্তির পথে আসুক, মানুষ কল্যাণের পথে আসুক, আল্লাহ এবং আল্লাহ রাসূল কর্তৃক নির্দেশিত পথে আসুক এবং ইহকাল পরকালের তারাক্কি অর্জন করুক। তা তো শয়তান চাইবে না। ইন্না শয়তান আল ইনসানে আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ইন্না শয়তান আল ইনসানে আদুউম মুবিন। অতএব শয়তান মানুষকে ক্ষতি করবে। মানুষের অজ্ঞাতে মানুষ শয়তানে রূপান্তরিত হবে। সারা পৃথিবীতে উন্নতি হয়েছে, বিজ্ঞানের প্রযুক্তির উন্নতি সীমাহীনভাবে বৃদ্ধি পেয়েছে, কিন্তু মানুষের মনুষ্যত্ববোধ নাই, মানুষের মায়া নাই, মমতা নাই।
মানুষ মানুষকে হত্যা করে, প্রতিদিনই শোনা যায় নৃশংসভাবে মানুষ মানুষকে হত্যা করছে, টুকরো টুকরো করে ফেলে দিচ্ছে। এটা কোনো মানুষের গুণ হতে পারে না। মানুষ কেন অন্যায় করবে? এই অন্যায় করার জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেন নাই। বর্তমান যুগ অত্যন্ত ভয়াবহ যুগ। এই যুগে ঈমান রক্ষা করা অত্যন্ত কঠিন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম